ছাদ বাগানে বা মাঠে আনাজ চাষ করলে অনেক সময় দেখা যায় গাছে ফুল ও ছোট ফল ধরে, কিন্তু সেগুলো ধীরে ধীরে বড় না হয়ে ঝরে যায় বা ছোট অবস্থায় থেমে থাকে। আর এই সমস্যা আমরা কম বেশি সকলেই হয়েছি। আনারগুলো কিভাবে বড় করা যায় এ নিয়ে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। আর এই সকল সমস্যার সমাধান নিয়েই সাজিয়েছি আজকের এই ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আনারগুলো কেন ছোট অবস্থায় থমকে থাকে, এই আনারগুলোকে কিভাবে আমরা বিশাল আকারের করতে পারবো, এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা গ্রিন গার্ডেনিং কেয়ারের নতুন সদস্য, পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আমাদের ছাদ বাগানে বা মাঠ বাগানে আনার গাছগুলোতে বেশ কিছু যত্ন ও পরিচর্যা করার ফলে গাছ ভর্তি ফুল ও ফল চলে আসে। তবে সেই গাছগুলোর ফলগুলো যদি ছোট হয়ে থাকে তবে মনটা ভীষণ খারাপ হয়ে থাকে। ছোট আনারের দানাগুলো ছোট হয়ে থাকে এবং মিষ্টতাও অনেক অংশে কম হয়ে থাকে। আনারগুলো কি কি কারণে ছোট হয়ে থাকে এবং কি সকল যত্ন ও পরিচর্যা করলে সে আনারগুলো বিশাল আকৃতির করা যাবে, এই নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আনারগুলো ছোট হওয়ার প্রধান কারণটি হচ্ছে পুষ্টির ঘাটতি। আনার ফল বড় হতে হলে প্রয়োজন পর্যাপ্ত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও ক্যালসিয়াম। মাটি অণুজীব ও খনিজে দুর্বল হলে ফল বেড়ে উঠতে পারে না। সমাধান হিসেবে যেটি বলবো, আনার গাছগুলোতে ফুল আসার আগে এবং ফল সেট হওয়ার পরে এনপিকে যুক্ত ব্যালেন্স মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। আর এক্ষেত্রে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখৈল, সরিষা খোলের গুঁড়ো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে টবের মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাসে অন্তত একবার হলেও অনুখাদ্য স্প্রে করতে হবে। আর এক্ষেত্রে ব্রোন ও জিঙ্ক সার স্প্রে করা যায়, অথবা বাজারে অনুমোদিত ভালো অনুখাদ্য যেমন মবুমিন বা বায়োভিটা এক্স স্প্রে করতে হবে। আনার ফলগুলো সেট হওয়ার পরেই প্রতি মাসে অন্তত একবার হলেও পটাশিয়ামযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। আর এক্ষেত্রে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ গাছের টবের মাটিতে প্রয়োগ করলে আনারগুলোর আকার বেশ বড় হয়ে থাকে। আনারগুলো ছোট হওয়ার তৃতীয় কারণটি হচ্ছে পানির অভাব বা অতিরিক্ত পানি। অতিরিক্ত শুষ্কতা বা অতিরিক্ত সেচ দুটোই ফলের বৃদ্ধিতে সমস্যা করে। তাই আনার গাছগুলোতে অতিরিক্ত পানি বা শুষ্কতা এড়িয়ে চলতে হবে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আনার ফলগুলো ছোট হওয়ার তৃতীয় কারণটি হচ্ছে অতিরিক্ত ফল। একটি গাছে অতিরিক্ত ফল থাকলে প্রতিটি ফল পর্যাপ্ত পুষ্টি পায় না, ফলে সব ফল ছোট হয়। সমাধান হিসেবে যেটি বলবো, বেশি ফল হলে পাতলা করে দিতে হবে, অর্থাৎ ফ্রুট থিনিং করে দিতে হবে, যাতে কিছু ফল বড় হতে পারে। প্রিয় বন্ধুরা, আনার ফলগুলো ছোট হওয়ার চতুর্থ কারণটি হচ্ছে পরাগায়নের সমস্যা। পরাগায়ন সঠিকভাবে না হলে
আনার ফলগুলো ছোট আকারে থেকে যায়। সমাধান হিসেবে যেটি বলবো, সকাল বা সন্ধ্যায় হ্যান্ড পলিনেশন বা হাতে পরাগায়ন করে দিতে পারেন। ব্রাশ দিয়ে ফুলে পরাগ ছড়িয়ে দিন, অথবা মৌমাছি বা পরাগবাহক পোকা আসতে সহায়তা করে এমন কিছু ফুল গাছ আনার গাছের কাছে রাখলে আনারি ফুলগুলোর পরাগায়ন নিশ্চিত হয়, যার ফলে অধিক পরিমাণে আনারি গুটি সেট হয় এবং প্রত্যেকটি আনারের সাইজ বড় হয়ে থাকে। আনারগুলো ছোট হওয়ার পঞ্চম কারণটি হচ্ছে প্রুনিং না করা। আনার গাছ যদি বহুদিন যাবৎ প্রুনিং না করা হয়, সেক্ষেত্রে আনার গাছগুলো দুর্বল হয়ে থাকে এবং গাছগুলো ফলের প্রতি মনোযোগী না হয়ে গাছের বৃদ্ধির দিকে মনোযোগী হয়ে থাকে। সমাধান হিসেবে যেটি বলবো, বছরে অন্তত 2 থেকে 3 বার আনার গাছগুলোকে প্রুনিং করে দিতে হবে। গাছের ফল হারভেস্ট করার পরে অথবা বর্ষার আগে এবং শীতের পূর্বে গাছগুলো প্রুনিং করে দিলে গাছগুলোতে অধিক পরিমাণে ফুল ও ফল সেট হয় এবং ফলের আকারও বেশ বড় হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আনার ফল ছোট হওয়ার ষষ্ঠ ও শেষ কারণটি হচ্ছে পোকা ও ছত্রাকের আক্রমণ। আনার গাছে ফল ধরার পর যদি মাকড় বা ছত্রাক আক্রমণ করে, তবে তা ফলের বৃদ্ধিতে ব্যাহত করে। তাই আনার গাছে ফল সেট হওয়ার পর থেকেই 7 দিন পর পর গাছে ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ বা টিটো প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 মিল মিশিয়ে এবং এর সঙ্গে ম্যানকোজেব ও কার্বনডাজিম গ্রুপের সমন্বয়ে গঠিত সাব অথবা ম্যানসার প্রতি লিটার পানির সঙ্গে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে। এতে করে গাছের পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ থেকে ফলগুলো রক্ষা পাবে এবং ফলগুলোর আকার বেশ বড় হবে। প্রিয় বন্ধুরা, আনার গাছে ফল বড় করতে হলে নিয়মিত পরিচর্যা, পুষ্টি সরবরাহ ও রোগবালাই নিয়ন্ত্রণ একসাথে করতে হবে। গাছকে যেমন ভালোবাসা দিতে হয়, তেমনি বিজ্ঞানসম্মত যত্নও দিতে হয়। তাহলে আনার হবে মিষ্টি, রসালো ও বড় আকারের। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক নতুন নতুন বিষয়ের উপর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।